নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এক্সামিনেশন কিন্তু শুরু হবে জানুয়ারির শেষে। আর সেইভাবে কিন্তু জানুয়ারি ২০২৬ এর শেষে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। সুতরাং তোমাদের পরীক্ষা সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা মেজর সিলেবাস অনুসারে আজকে আমরা সাজেশন প্রকাশ করছি। আর যে সাজেশনটা প্রকাশ করছি, যে প্রশ্ন যেই জায়গায় দিচ্ছি সেই প্রশ্ন সেই জায়গায় আসবে। দেখতে থাকো ভিডিওটা, কখনোই তোমরা স্কিপ করবে না, তাহলে মূল্যবান জিনিস, মূল্যবান প্রশ্ন তোমরা কিন্তু মিস করবে। সুতরাং আর বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিও চলে যাই। কি সাজেশন ২০২৬ সালের বাংলা মেজরে ৫টি ইউনিট থাকবে, ১, ২, ৩, ৪, ৫ দাগ। এই ৫টি ইউনিটের মধ্যে তোমাদের ৫টা প্রশ্ন লিখতে হবে। আমরা প্রত্যেকটা ইউনিট থেকে ৩টি করে প্রশ্ন আমরা 3 স্টার্স দিয়ে দিচ্ছি। আর 3টি করে প্রশ্নের মধ্যে 2টো করে প্রশ্ন তোমাদের অবশ্যই কমন আসবে। আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে তোমাদের বলে দিচ্ছি, এবং বিগত দিনে সেই ইতিহাস কিন্তু এখনো পর্যন্ত তোমাদের কাছে সাক্ষী হিসেবে রয়ে থাকলো। তোমরা ইউটিউব চ্যানেলে আমাদের যে সাজেশন আছে সেই সাজেশনে তোমরা গিয়ে দেখতে পারো যে প্রশ্নের সঙ্গে হুবহু আমাদের সাজেশন মিলে যাচ্ছে কিনা। তো আজকে প্রথম ইউনিটে তোমাদের যা পড়বে, তোমাদের এখানে পড়তে হবে বাংলা গদ্যের বিকাশ। বাংলা গদ্যের বিকাশ থেকে ২০২৬ সালে যে প্রশ্নটা পড়বে একদম এক দাগে, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের এবং শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা কিন্তু আবার এইভাবে দেয়, বাংলা গদ্যের উদ্ভবে এবং বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশনের পণ্ডিতদের অবদান আলোচনা করো। ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে আধুনিক বাংলার জনক বলা হয়, আলোচনা করো। 3 স্টার্স কোশ্চেন। রামমোহন রায়কে আধুনিক বাংলার জনক বলা হয়, আলোচনা করো। 3 স্টার্স। 3 নম্বর 3 স্টার যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি আমরা, বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তাকে শিল্পসম্মত বাংলা গদ্যরীতির জনক বলা হয় কেন, আলোচনা করো। প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারে, অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার যথার্থ শিল্পী, আলোচনা করো। এই 3টি প্রশ্ন কিন্তু আমরা 3 স্টার্স দিয়েছি। ইউনিট 1-এর এই 3টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন তোমরা কমন পাবে। তবুও দেখে যাবে যে প্রশ্নটা, অবশ্যই দেখে যাবে যে বাংলা সাময়িকপত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকা আলোচনা করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ২০২৬ সালের জন্য। বাংলা সাময়িকপত্র উদ্ভবে দিগদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এটা গেল ১ নম্বর ইউনিট। তবে পাশাপাশি তোমরা যেটা দেখে যাবে একটু, বাংলা প্রবন্ধে মীর মোশাররফ, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ, এই 3টি জিনিস একটু দেখে যাবে। ইউনিট 2। ইউনিট 2-এ যে প্রশ্নটা প্রথমে তোমাদের থাকবে, বাংলা নাট্য উদ্ভব ও বিকাশে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাট্য উদ্ভব ও বিকাশে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 3 স্টার্স। দ্বিতীয় 3 স্টার্স কোশ্চেন, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। প্রথম বললাম মাইকেল মধুসূদন দত্ত, দ্বিতীয় বললাম আমরা দীনবন্ধু মিত্র। তৃতীয় যে প্রশ্নটা তোমাদের আসে, তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাও না, কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবে, আমরা তোমাকে সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেবো। পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা কিন্তু তোমরা পরীক্ষায় আসবে। এখানে এই নাট্য সাহিত্য থেকে আমরা 4টে প্রশ্ন দিয়েছি। সর্বশেষ 3 স্টার কোশ্চেন যেটা হলো, গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অভিনবত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বর বললাম মাইকেল মধুসূদন দত্ত, 2 হলো দীনবন্ধু মিত্র, 3 নম্বর হলো আমাদের
পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান। আর 4 নম্বর যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো যে গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল নাট্য সাহিত্যে। এবার আসবো আমরা কাব্য সাহিত্যে আসবো। সেই কাব্য সাহিত্যে আসার আগে বলি, এই মুহূর্তে তুমি যে আমাদের চ্যানেলটা দেখছো, প্লিজ শুধু দেখলে হবে না, একটু সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তাহলে তো আমরা এরকম কাজ করতে আরও উৎসাহ পাবো। আর তুমি যদি শুধু দেখো এবং আমাদের পরিবারের সাথে যদি না থাকো, পরিবারের সাথে তোমার থাকতেই হবে, কারণ এখানে অলরেডি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 17টি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এই শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত। পার্শ্ববর্তী আমাদের ইউনিভার্সিটি আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, তার পাশে আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট ইউনিভার্সিটি। অসংখ্য ছাত্র কিন্তু আমাদের এই শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত, এবং পরিশেষে আমাদের বাংলাদেশের অসংখ্য সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের এই পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। সুতরাং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার টু ইউর ফ্রেন্ড। এবার আসবো আমরা কাব্য। কাব্য থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট 3 যে প্রশ্নটা, বাংলা কাব্যে যুগ সন্ধির কবি কে? তা কেন তাকে যুগ সন্ধির কবি বলা হয়? বাংলা কাব্যে যুগ সন্ধির কবি কে? কেন তাকে যুগ সন্ধির কবি বলা হয়? বাংলা কাব্যের উদ্ভব ও বিকাশে ঈশ্বর গুপ্তের কৃতিত্ব আলোচনা করব। খুবই মজাদার প্রশ্ন, কিন্তু এটা খুবই ভালো। যে কথাটা আমরা ছাত্রছাত্রীদের আমাদের পাঠকেন্দ্রে বলি কি, আগে ছড়িগুলো ছিল ভালো, বোধ ধর্ম করত সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে। ঠিক বললাম তো রাখি? ঠিক বলেছি? ঠিক আছে। এবার দ্বিতীয় কাব্য কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স, সেটা হলো বাংলা গীতি কবিতার ধারায় ভোরের পাখি রূপে কে পরিচিত? বাংলা গীতি কবিতার ধারায় ভোরের পাখি রূপে কে পরিচিত? তার কাব্য প্রতিভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 3 স্টার্স কিন্তু এটা। 3 নম্বর যে 3 স্টার্স আমরা দিয়ে দিচ্ছি, বাংলা কাব্যের উদ্ভব ও বিকাশে জীবনানন্দ দাশের ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্নটা কিন্তু এইভাবে তোমাদের আসতে পারে, রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা কবিতায় কবি জীবনানন্দ দাশের অভিনবত্বের পরিচয় দাও। প্রশ্নটা কিন্তু এইভাবে, অর্থাৎ জীবনানন্দ দাশ কিন্তু তোমাদের 2026 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর যে দুটি প্রশ্ন আমরা 2 স্টার্স দিয়ে রেখেছি, কারণ অনেক সিলেবাস তোমাদের সাজেশন করা ভীষণ মুশকিলের ব্যাপার। যে দুটো প্রশ্ন 2 স্টার দিয়ে রেখেছি সেটা হলো, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিসত্তার পরিচয় দাও। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিসত্তার পরিচয় দাও। আর আরেকটা যে 2 স্টার দিয়েছি, বাংলা কাব্যে আধুনিকতা সঞ্চারে বিষ্ণু দে অথবা সুভাষ মুখোপাধ্যায়। এবার আসবো আমরা 4 নম্বর ইউনিট। আর 4 নম্বর ইউনিট মানে একটা গুরুত্বপূর্ণ ইউনিট কিন্তু, কারণ এখানে তোমাদের পড়তে হবে উপন্যাস সাহিত্য এবং ছোট গল্প। তো তোমরা যদি এখানে আমরা যেভাবে দিয়েছি, ছোট গল্প দিয়ে দিয়েছি, উপন্যাসও দিয়ে দিয়েছি, তোমরা যদি উপন্যাসের প্রশ্নগুলো যদি করে রাখো তাহলে আর তোমাদের ছোট গল্পটা করতে হবে না। তা উপন্যাসেরটা আমরা যেভাবে সাজেশন 2026-এর জন্যে 3rd সেমিস্টার বাংলা মেজরের জন্য আমরা তৈরি করেছি, একদম কংক্রিট, এর বিকল্প কোনো প্রশ্ন আসবেই না। এই প্রশ্নগুলি পরীক্ষা হলে দেখবে। কি 1 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যের উদ্ভব ও বিকাশে বঙ্কিমচন্দ্র আজও আধুনিক আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যের উদ্ভব ও বিকাশে বঙ্কিমচন্দ্র আজও আধুনিক আলোচনা করো। 2 3 স্টার্স কোশ্চেন, বাংলা সাহিত্যে উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। তাহলে 1 নম্বর বললাম বঙ্কিমচন্দ্র, দ্বিতীয় বললাম আমরা বিভূতিভূষণ। তাহলে 3 নম্বর আমরা কি বলবো? 3 নম্বর আমরা বলবো যে
বাংলা উপন্যাস সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। আর দেখে যাবে যে প্রশ্নটা, সেটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা উপন্যাস সাহিত্যে একটি উজ্জ্বল নক্ষত্র মানিক বন্দ্যোপাধ্যায়, আলোচনা করো। এই 4টি প্রশ্ন দিলাম, এর থেকে 2টো প্রশ্ন অবশ্যই তোমরা আসবে। আর উপন্যাস সাহিত্য থেকে তোমরা দেখে যাবে এই ছোট গল্প থেকে বাংলা ছোট গল্পের ধারায় বনফুলের স্বতন্ত্রতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেন কিন্তু। আর দেখে যাবে তোমরা যে প্রশ্নগুলো, ছোট গল্প থেকে একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট করে দিলাম, দেখে যাবে যেটা শরৎচন্দ্র, রাজশেখর বসু এবং সুবোধ ঘোষ, সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ছোট গল্পের ধারায়। তাহলে উপন্যাসটা করলে তবে তোমাদের ছোট গল্পটা না করলেও চলবে, তবু ফাইনাল পরীক্ষা সেইভাবে সেজে তোমাদেরকে যেতে হবে। এবার আসবো আমরা 5 নম্বর ইউনিট, অর্থাৎ 5 দাগ, যেখানে কিন্তু ছাত্রদের নাস্তানবোধ হতে হয়। আর আমরা বলছি 2026 সালের জন্য কোনো ছাত্রকে নাস্তানবোধ হতে হবে না। টিকা কমন পাওয়া যায় না, আমরা বলে দিচ্ছি একদম ইউনিট ধরে, এবং তোমাদের পাঠ্য 1 নম্বর ইউনিটে যা আছে সেই ধরে তোমাদেরকে আমরা আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকটা ইউনিট থেকে আমরা 4টে করে প্রশ্ন দিয়ে দিচ্ছি, একটা অবশ্যই তার থেকে কমন পাবে। 1 নম্বর ইউনিট তোমাদের আছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ, যেখানে আমরা সাজানায় বলেছি ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশন। এই ইউনিট থেকে তোমাদের যে প্রশ্নটা 5 দাগে আসবে, 1 বঙ্গদর্শন পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা দেখে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, বর্তমান ভারত কার লেখা, এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো। জিজ্ঞাসা কার লেখা রচনা। বাংলা প্রবন্ধ সাহিত্যিকের বিশিষ্টতা, বাংলা প্রবন্ধের সাহিত্যিক হিসাবে তার বিশিষ্টতার পরিচয় দাও। কালান্তর কবে প্রকাশিত হয়েছিল। বাংলা প্রবন্ধ সাহিত্যে এর বিশিষ্টতা উল্লেখ করো, সাথে সবুজপত্র। সবুজপত্রটা দেখে যাবে পত্র সাহিত্য থেকে। ইউনিট 2 এ তোমাদের আছে নাট্য সাহিত্য। নাট্য সাহিত্য থেকে যে প্রশ্নটা তোমরা দেখে যাবে, রক্তকরবী নাটকটি কার লেখা, সংক্ষেপে এর বিষয়বস্তু আলোচনা করো। প্রফুল্ল নাটক কোন শ্রেণীর নাটক, এর মূল ভাব ব্যাখ্যা করো। ডাকঘর কোন শ্রেণীর নাটক, এর মূল ভাব আলোচনা করো। ছেঁড়া তার নাটকটি কার রচনা, নাটকটি কবে প্রকাশিত হয়। বাংলা নাটকের ধারায় ছেঁড়া তার এই নাটকের স্বতন্ত্রতা নির্দেশ করো। এবার আসবো আমরা কাব্য সাহিত্য থেকে। রূপসী বাংলা কাব্যটি কার লেখা, কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ধূসর পাণ্ডুলিপি কাব্যটি কবে প্রকাশিত হয়, কবির নাম উল্লেখ করে কাব্যটির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 3 পদাতিক এর কবি কে, পদাতিক এর কবি কে, কাব্যটি কবে প্রকাশিত হয়, কাব্যটির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। গত শুক্রবার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এটা আমি পড়িয়েছি। বীরাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছিলেন। বীরাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছিলেন। এটি কোন রীতির কাব্য, এই কাব্যে কবির দৃষ্টিভঙ্গির মৌলিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও।
এবার তোমাদের আসবো উপন্যাস সাহিত্য এবং ছোট গল্প, অর্থাৎ 4 নম্বর ইউনিট থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে। আমরা এখানে মূলত 4টে উপন্যাস তুলে ধরেছি। 4টে উপন্যাসের মধ্যে প্রথম উপন্যাস হলো আঞ্চলিক উপন্যাস হিসাবে হাসুলিবাগের উপকথার সার্থকতা বিচার করো। 2, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটির সংক্ষিপ্ত আলোচনা করো। 3, লাল সালু এর রচয়িতা কে? উপন্যাসটির ভাববস্তুর সংক্ষেপে লেখো। সর্বশেষ যে উপন্যাস, বাংলা ঐতিহাসিক উপন্যাসের ধারায় রাজসিংহ উপন্যাসের গুরুত্ব আলোচনা করো। আর এটাই ছিল আমাদের 2025-26 শিক্ষাবর্ষের 3য় সেমিস্টার বাংলা মেজর এর সাজেশন। আর আমরা যে সাজেশনটা আমরা প্রকাশ করলাম 100% তোমাদের কমন আসবে, এমনকি টিকাও। এখানে বিকল্প কোনো নেই। সোশ্যাল মিডিয়া হয়তো অনেক সাজেশন আছে, তোমরাই জাস্টিফাইড করে নেবে কোনটা প্রিয় কোনটা শ্রেয়। তো আজ আমরা এখানে রাখলাম। যাওয়ার আগে আবার একটা কথা বলে দিই, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ এই বৃহৎ পরিবারে তুমি একজন সদস্য হবে, আর সেটাই তোমার জীবনের একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে। এ কথা আমরা বিশ্বাস করি, আশা রাখি। আর সেই আশা নিয়ে আজ আমরা রাখলাম। আগামী কোনো একটা সময়ে তোমাদের সাথে নিশ্চয়ই আমার দেখা হবে। তবে যাওয়ার আগে যে কথাটা আমরা বলে দিই, যদি তোমাদের কোনো প্রশ্নের কোনো সমস্যা হয়, যে কলেজেই হোক না কেন, যে ইউনিভার্সিটির হোক না কেন, আমাদেরকে সরাসরি তোমার কলেজের নাম এবং তোমার নাম জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। অবশ্যই আমরা তোমার সেই একদম লেটেস্ট ডিজিটাল নোটস তোমাকে আমরা দিয়ে দেবো, অত্যাধুনিক নোট। কারণ প্রতি বছর আমরা কিন্তু নতুন নোট তৈরি করি। একটি নোট বছরে বছর আমরা কিন্তু সাপ্লাই করি না, কোনো ছাত্রছাত্রীকে দেই না। নমস্কার, সবাই ভালো থাকো। এই সাজেশন অনুযায়ী তোমার তৈরি হোক। আমরা 100% তোমাদের ফসল আসবেই। যতই ঝড় বৃষ্টি মহামারী হোক, তোমাদের ফসল কখনোই নষ্ট হবে না। নমস্কার।